আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে বলতো, বাবা ধানই আমাদের জীবন, ধানই আমাদের সবকিছু। আমার বাবা যখন চলে যায় তখন আমি একই কথা ছেলে মেয়েরে বলি, বাবা আমাদের ধানই জীবন, ধানই সবকিছু। আমি তরণীকান্ত শিকারী। আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে থাকি। আমি সাধারণ একজন কৃষক। আমার এক ছেলে এক মেয়ে, মা এবং আমার স্ত্রী, আমি। আমার যখন 13-14 বছর বয়স তখন থেকে আমি চাষাবাদ শুরু করি। আমার মনে হয়েছিল আমার পরিবারকে আমার সাহায্য করা দায়িত্ব। আমাদের আগেরকার দিনে যেভাবে পদ্ধতিতে চাষাবাদ করতাম তাতে ধান খুব কম হইত, তাতে চলতে খুবই কষ্ট হইত। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আমার বাবা যখন মারা যায়। আমার চতুর্দিকে অন্ধকার, সাহায্য করার কেউ ছিল না। আমি জানতে চেয়েছিলাম কিভাবে বেশি ধান ফলানো যায়, এই জন্যই আমি প্রশিক্ষণে গেছি। আমি প্রথমে শিখেছি উন্নত জাতের বীজ ব্যবহার করা, তারপরে শিখেছি লাইন করে চারা রোপণ করা, তারপরে গুটি সার ব্যবহার করা। ট্রেনিং এর মধ্যে জানতে পেলাম যে এটা শাকসবজিতে ব্যবহার করা যায়। আমি এখন ছেলেকে শিখিয়েছি, মেয়েকে শিখিয়েছি, বউকে শিখিয়েছি। হ্যাঁ, এখন আমরা একসাথে কাজ করি। আমার আগে যে ধান হতো তার চেয়ে এখন দ্বিগুণ ধান উৎপাদন হয়। আমি শাকসবজি উৎপাদন করে বাজারে বিক্রি করি, আত্মীয় স্বজনরা কিছু দেই, নিজেরা খাচ্ছি। এই জন্য একটু পুষ্টি বাড়ছে। আমি বাড়তি আয়ের ফলে আমার মেয়ে বরিশাল প্যারামেডিকেলে পড়াচ্ছি এবং ছেলের সাইকেল কিনে দিচ্ছি স্কুলে যাবার জন্য। আমি যখন ছোট ছিলাম তখন আমার সুযোগ ছিল না যে আমি লেখাপড়া করব, কিন্তু এখন আমার ছেলে মেয়ের সুযোগ আছে। ওরা ভবিষ্যতে চাইলে ওদের পছন্দ মতন একটা কাজে যেতে পারবে।